হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পেলে মা কতগুলো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিল, তারপর এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলো চলছিল, কাটছিল। তো এদিকে চার জলটাও ফুটে আসছিলো। তো আজকে রান্না করব হচ্ছে এই যে ডালের বড়া করে তরকারি বানাবো। তো এই যে ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এগুলো ভালো করে ভিজে গেছে। তো এইদিকে মা সব কিছু কেটে নিয়েছে ছাটা খাওয়ার পর আর কি, তারপর ওই মরিচটাও বেটে নিচ্ছে, তা এই আদা পেঁয়াজ রসুন এগুলোও বেটে নিচ্ছে। তো সবগুলো বড়া তরকারিতে দেবো না, অর্ধেকটা রেখে দেবো। রাত্রিবেলা মাছ আনবে, মাছ তরকারির জন্য অর্ধেকটা লঙ্কা বাটা রেখে দেবে, মশলাটা রেখে দেবে আর কি। তারপর এদিকে এই ডালটা হয়ে যাচ্ছে, ডাল বাটাটা হয়ে যাচ্ছে। তো এদিকে আমি নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দেবো, তারপর ভালো করে মিক্সড করে নেব। ওইদিকে আমি আগে থেকেই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই যে ভালো করে আমি মেখে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে দিয়েছি। তারপর কি হয়েছে, মা আমাকে আগে থেকেও বলছিল যে মার জন্য মৌরি আর সাদা পাতাটা ভেজে দিতে। তো আমার মনে ছিল না, আমি কি করেছিলাম যে কড়াইটাতে বড়াটা বানাবো না, সেই কড়াইটাতে আমি ভাজতে পারতাম, আমি ভুলে গেছিলাম প্রথমে। তাই আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তারপর ভুলে গিয়েছিলাম। তারপরে বললাম মাকে পরে আমি বানিয়ে দেবো। তো অন্য একটা কড়াই আছে, তো সেটা আমি বের করে এই যে বানিয়ে দিলাম মাকে, মার জন্য মুড়িটা ভাজছিলাম আর কি। তো মা বলছে মার নাকি সাদা নেই, পান খেতে পারবে না, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে মুড়িটা ভেজে দিয়েছি। তো এই যে তেলটা এদিকে রেখে দিয়েছিলাম সাইডে। তারপর এই যে মা সাদার গুঁড়োটা করে নিয়েছে, ডিবি ভরে দিয়েছে, তো এটা আমি রেখে দিলাম। তারপর এদিকে আমার বড়াটাই হচ্ছে। তো তারপরে এই যে এদিকে সব বড়া আমি ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এই যে খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল, বড়াটা একদম মোচমোচা করে ভেজেছিলাম। তো খেসারি ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে আর কি, খুব স্বাদ হয়। তো এইদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর এই যে আমি তরকারিটা হয়ে এসছে, এই যে হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, দেখে নাও। ডালের বড়া করে ডাল ঝোল আলু দিয়ে বানিয়েছি। তারপর এদিকে চলে আসলাম, একদম স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এই যে পুজো টুজো দিয়ে দিলাম। তো পুজো দেওয়ার পর তো একটুখানি পড়তে বসতে হবে, কারণ 17 তারিখ আমার এক্সাম, তো আমার তাই শনিবারে। তারপর তো বন্ধুরা, তারপর চলে আসলাম একদম বিকেলে। মা গেছিলো ব্যাংকে গেছিলো, তো সেখান থেকে আসার সময়, ব্যাংক থেকে আসার সময় কিছু বাজার নিয়ে আসছে। এই যে আলু পটল টমেটো খোয়াশ, তারপরে এই যে ওই থুর এনেছে, তারপরে এই যে মিষ্টি লাউটা,
রামাস, তারপরে যে থোরটা, তারপর লাউয়ের ডগা, এসব আর কি। তো সব কিছু সবজি বাজার নিয়ে এসছে, মাছও নিয়ে এসেছিলো। তো মাছটা ওই বৌদির ঘরে ছিল, তো তাই আমি দেখাতে পরে দেখাবো আর কি। তারপরে যে এই ভুজিয়া, কাটা নিমকি, তারপর মুড়ি টুড়ি এসব নিয়ে আনলো আর কি। আর সেখানে ছিল একটা 5 টিকি কয়েন। তো ভেবেছিলাম ওটা আমি নিয়ে নেবো, মা বুঝে ভুলে গেছিলো। তো পরে আমার হাত থেকে পড়ে যাওয়ার পর শব্দ করছিল, তো তো পরে মা বলছে ওখানে একটা কয়েন আছে। তো আমি নিয়ে নিচ্ছি, কিছু হবে না তাই আর কি, মা কিছু বলবে না, আমি নিয়ে নিলাম আর কি। তারপর এদিকে এগুলো নামাতে নামাতে হঠাৎ করে মানে খুব মেঘ করেছে, তারপর প্রচণ্ড বৃষ্টি চলে আসছে। মানে খুব বেশি বৃষ্টি পড়ছিল আজকে, মানে বৃষ্টির সাথে ওই যে হাওয়াও দিচ্ছিল কিন্তু, তো পুরো বারান্দাটা ভিজে গিয়েছিল। অনেক জোরে বৃষ্টি আসছে, বৃষ্টি দিয়েছে। তো তারপর মা ওই টিফিনও এনেছিল, তো বৃষ্টিও কমে গেছে। তারপর আমি চলে আসলাম সবাই রান্নাঘরে, মাছের জন্য চাটা বসিয়ে দিলাম। তারপরে এই যে টিফিনটা, সবাই মিলে টিফিনটা খাবো এবার। তো তারপর চাটা টিফিন খাওয়া শেষ হয়েছে, তো মা এই যে মাছগুলো কাটতে বসে গেল। তারপর মাছ কাটা হয়ে গেছে, এই যে তো মাছ কাটা হয়ে গেছে, তো এবার রান্নাটা করে নেব। তো এগুলো নাকি চন্দনা ইলিশ বলে এগুলোকে। তারপরে এই যে আমার তরকারিটা হয়ে এসছে, মাছ ঝোলটা। তো মাছ ঝোল আমি বানিয়েছি আলু, কারকুল আর টমেটো দিয়েই বানিয়েছি। একটা খোয়াশও দিয়েছিলাম, মা বলেছিল আর কি খোয়াশ দিতে। তো তারপর একদম চলে আসলাম ভিডিওর শেষে, তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে হচ্ছে রাত 10টা। খাওয়া দাওয়া সেরে এখনই সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিলাম। তো এবার আমি চলে যাব রান্নাঘর তালা দিয়ে ওই ঘরে। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।